দ্বিতীয় স্টেপে যে হ্যাঁ, ই দ্বিতীয় স্টেপে হলো ইলা তাকে লম্বা করতে ইলা হবে কিনা। ই দ্বিতীয় স্টেপে রি মানে পরে আরেকটা কথা লেখেন, তাকে লম্বা করে পড়তে হবে কিনা। উম, তাকে লম্বা করে পড়তে হলে তো মদে হ্যাঁ, থাকবে হুজুর, সেটাই মানে খারাপ থাকবে অনেকটা তাকে লেখা হয়ে যাবে, তার জন্য এতটুকু শুধু লিখেন যে তাকে লম্বা করে পড়তে লম্বা হবে কিনা। করতে হবে কিনা। জি, তাকে লিন পরে দেখছি হুজুর, জি তৃতীয় স্টেপে ও সরি দ্বিতীয় স্টেপে এটা থাকার দরকার জি ছিল, তাকে দ্বিতীয় হুম স্টেপে এটা থাকার দরকার ছিল কলকলা করব কিনা। একটু কষ্ট করে স্টেপটা পরিবর্তন করতে হবে। দ্বিতীয় স্টেপে তাকে কলকলা করব কল কিনা। কল কলা হচ্ছে পরিবর্তন, মানে একটু ধাক্কা দিয়ে পড়া তো হ্যাঁ হ্যাঁ কল হ্যাঁ, না, জি, কলকলা করব কিনা। কল কল কলা করব কিনা, মানে হ্যাঁ কুল কুল হ্যাঁ, ও রব্বিল ফলক, ফলক ফালাক, হ্যাঁ এই ক যে ধাক্কা দিয়ে পড়বো আপনার ফলক আর কি। তো কফের উপরে জজম থাকার হুম কারণে কলকলা করে পড়ছি, তো জজমের সাথে অপ সম্পর্ক। হ্যাঁ আচ্ছা, তাহলে দ্বিতীয় স্টেপে সম্ভব। আপনি এটা লেখছেন না তাহলে কি যে করবো তাকে এখন? কলকলা করব কিনা। তৃতীয় স্টেপে এটা লেখছেন তাকে লম্বা কল্পনা করব কিনা। হ্যাঁ লিখছি হুজুর। চতুর্থ স্টেপ কেন মানে করব? লাস্ট, হ্যাঁ কেনটা আসতেছি। হচ্ছে চতুর্থ স্টেপ, তাকে লিন চাই। করব কিনা। হুম, মানে দিন হচ্ছে নরম করে পড়া নাকি? হ্যাঁ হ্যাঁ, লিনের হরফ তো দিন দুইটা, ওই যে জবরে বাম পাশে জজমলা ওয়াও, জবরে বাম পাশে জজমলা ইয়া, এইটা লেখার দরকার নাই, শুধুমাত্র এতটুকু লেখেন তাকে লিন করে হ্যাঁ, পড়বো কিনা। প্রশ্নগুলা করলেই তো জিনিস আসে গেলে জানা যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ। সেটাই, জি, তাহলে কি তাকে লিন প্রশ্ন করে পড়বো কিনা এটা লিখছেন। জি, তাকে পর্ব কিনা বা পর্ব হ্যাঁ কিনা। হ্যাঁ, হুম, জি হুজুর। আচ্ছা এই চারটা কথার মধ্যেই আমরা জজম নিয়ে থাকবো। তাহলে এইখানে দেখেন ইয়া, আমরা এখন সূরার মধ্যে যাই, প্রথম আয়াতটা যে জজমলা ইয়া আসছে, কি আসছে জজমলা হুম, ইয়া, ইয়ার উপরে জজম। ইয়া তাহলে জজম থাকলেই জি, কথাগুলো যে লিখছিলাম, জজম থাকলেই প্রথমে চিন্তা করব কি তাকে জজম করেই পড়বো কিনা। জজম করে পরে দেখবো হ্যাঁ অবশ্যই জজম করে পড়বো কারণ তার উপরে জজম হয়েছে। হ্যাঁ, এখন দ্বিতীয় স্টেপে দেখবো জজমা। তাকে কলকলা করবো কিনা। কলকলা করবো কি, না এখানে কল্পনা নাই কল তো। আসে নাই। আচ্ছা তৃতীয় স্টেপে না লিখছিলাম যে তাকে লম্বা করে পড়বো কিনা, দেখি তো লম্বা করে পড়তে হয় কিনা। হ্যাঁ, ইয়া এই যে নিচে জেড আছে, জেড এর বাম পাশে যে জজমলা যে ইয়া, লম্বা করে ইয়া পড়বো। ইয়া লম্বা করে একটু খাড়া জবর আছে একটু নাকি? না না, খাড়া জবরটার মধ্যে যাই নাই তো, আমরা আমরা আসছি জজমের মধ্যে, জাস্ট আমরা জজম। ওটা তো লাম না, ইলা, হ্যাঁ জজমলা জি জি, ইয়ার কথা বলছি। এই জজমলা ইয়া হ্যাঁ জজম থাকলে চারটা প্রশ্ন আপনার মনের মধ্যে তুলবেন, এই চারটা প্রশ্নের কোন প্রশ্নের সাথে আপনার মিলে। প্রথম প্রশ্ন হলো এটাকে মিলে। জজম করে পড়বো কিনা, হ্যাঁ অবশ্যই জজম করে পড়বো কারণ এর উপরে কি আসছে জজম আসছে। প্রথম প্রশ্ন উত্তর পাইছি। দ্বিতীয় প্রশ্ন এটাকে হুম, কলকলা করবো কিনা, না এটাকে কলকলা করবো না কারণ হলো এটার মধ্যে কলকলা হরফ নাই। দ্বিতীয় নাই। প্রশ্ন পাইছি। তৃতীয় প্রশ্ন করব, হুম, এটা কি লম্বা করে পড়বো কিনা, দেখি তো লম্বা করে পড়বো কিনা। হুম, হ্যাঁ লম্বা করে পড়বো কারণ জের এর বাম পাশে সে আসছে, জের এর বাম পাশে যজমলা ইয়া হইছে, তাই এটা লম্বা করে পড়বো। তাই আমাদের আর চতুর্থ প্রশ্নের মধ্যে যাইতে হবে না, লিনের হরফের মধ্যে যাইতে হবে না। আমরা হুম, এই যে প্রশ্ন, তৃতীয় নাম্বার প্রশ্ন উত্তরের মধ্যে আমরা পেয়ে গেলাম যে এটা লম্বা করে পড়তে হবে। তাই আমাদের আর কোনো ভেজাল লাগবে না ইনশাআল্লাহ, লিন করব কি বা লম্বা করব কি এটা আমাদের ইনশাআল্লাহ জানা হয়ে যাবে। হুম, বুঝাতে না পারছি। সুন্দর সিস্টেম। জি জি, আলহামদুলিল্লাহ, অনেক মাশাআল্লাহ, অনেক চমৎকার পড়েছে। আচ্ছা তাহলে এখন আলহামদুলিল্লাহ। এইখানে বলেন প্রশ্ন আপনাকে, এখানে লম্বা করবেন কিনা। হ্যাঁ ইলাফে, জি, এখানে লম্বা করতে হবে কারণ হচ্ছে এখানে এই আপনার ও তো কি কি বলছে, প্রশ্ন হচ্ছে তাকে এখানে লম্বা করব কিনা। হ্যাঁ, হ্যাঁ এখানে লম্বা করতে হবে হুজুর। কেন লম্বা করবেন। এটা লম্বা করতে হবে যে এই আপনার জবরের পাশে ইয়া আহ, জেরের ইয়া থাকলে আর জেরের যে বাম সরি পাশে জের। জেরে 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 হ্যাঁ, না, জি আপনাকে জি একদম ঠোঁটস্থ রাখতে হবে, যেই কথাগুলো মানে জি। ঠোঁটস্থ রাখতে হবে সেই কথাগুলা অবশ্যই যেটি লিখতেছেন বারবার এই যে পড়বেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। পরে এবার পেয়ে যাবেন। আমি এই যে আমার কাছে ইয়ে আছে তো পরে যে যে আচ্ছা তাহলে হ্যাঁ, আমি আপনাকে এই যে মাত্র যে চারটা বিষয় বললাম, চারটা প্রশ্ন যে করলাম, আপনি যদি এই চারটা হুম প্রশ্ন আপনার মনের মধ্যে থাকে আপনি নিজেই হুম। উত্তর দিতে এখন পারবেন। আমরা হচ্ছে যে আমরা মত কোথায় থাক কোথায় পড়বো, তাই না? মত পড়তে হবে কিনা, তাই হ্যাঁ, না? মত কোথায় করতে আর হবে বা আমরা মত করব কিনা সেটার উত্তর তো আমরা
এই গত পরশুদিনের ক্লাসে করেছিলাম যে জের থাকলে জি জি জজমলা ইয়া জি থাকতে জি হবে, আলি জি আলিফ থাকলে জবর থাকতে হবে, পেশ জি থাকলে জজমলা যজমালা ওয়াও থাকতে হরফ হবে। তাহলে থাকলে আমরা এটার উত্তর কিন্তু জানি, আগে থেকে আমাদের উত্তর আছে আমাদের কাছে। কিন্তু আবার আমরা প্রশ্ন করব এই কারণে, যদি এটা লিনের হরফ হয়ে যায়, যদি এটা কলকলা হয়ে যায়, হুম এই যদিটা থেকে বেঁচে যাওয়ার জন্য আমরা 4টা আচ্ছা, প্রশ্ন করব। হুজুর আমি হ্যাঁ আপনার কথাটা আমি টিটি আয়ত্ত করে নিচ্ছি ইনশাল্লাহ। আর আচ্ছা। একটা হচ্ছে যে আমি এখন যে বর্তমানে কাবার গিরাপ দিয়ে কোরআন কোরআন শরীফ বিক্রি করছেন তাই না, হ্যাঁ। সেগুলো আমি একটা নিছি। ওইগুলোর মধ্যে আপনার 37টা ওই দিয়ে দিছে ওইগুলা এক আলিফ টাম করতে হবে, এক এক দুই তিন লিনের হরফ এগুলো সব নিচে দিয়ে দিছে, সেই জন্য পড়াটা সহজ হয়ে হয়ে যায়। যাচ্ছে ওইখানে, সহজ হচ্ছে আর কি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওই কোরআন শরীফটা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ, এবং একটা আলাদা বইও আছে। আচ্ছা। বইটা আমি কালকে পরশুদিন পাইছি। আচ্ছা। এই যে আপনি যা এখন পড়াচ্ছেন আপনার সবগুলাই। কাছে, আপনার কাছে আমার একটা আবেদন। আমি আগে জি বলি, বলেন। আমি আপনাকে আবেদন করব এটাই, আমি রাত্রে জি জি। না 10টার আবেদন সময় না, যে, আপনি আমাকে অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। আমি স্টুডেন্ট, আপনি অবশ্যই আমাকে বলবেন, এটা আবেদন করবেন কেন, অবশ্যই আমাকে আমি বলবেন। এটা কেন বলছি, আমি জি শুরুতে বলেন। কথা শেষ করি। আমার কাছে রাত্রে 10টা বাজে একজন পড়ে, উনি কি করেন, বাংলা নিচে লিখা থাকে যে হামজা লাম জবর আল, যেটা সরায়া ল আকাল, সরায়া ল হুম আল, এভাবে লিখা থাকে। আমি জানি না যে উনি এই কাজ করে। আমার কাছে হুম প্রতিদিন হুম পড়া দেয়, মাশাআল্লাহ অনেক ভালো পড়া দিতেছে। এখন হুম হঠাৎ করে একদিন উনি বলতেছে, হুজুর আমার হুম। একটা সহযোগী আছে, কি যে আমার একটা বাংলা কোরআন শরীফ আছে। আমি বলি এই যে খাইছে, এই বাংলা কোরআন শরীফ নিলে তো আপনার পর আমি যে না কথাগুলো বলবো আমার কথাগুলো আপনার মধ্যে আপনার পড়া থাকবে না। শুদ্ধ হবে না। হ্যাঁ, না না। থাকবে না। আমি যে হুম। কথাগুলো বলছি, যতদিন এই বাংলা কোরআন শরীফ কাদের জন্য, যারা একদম পড়তে পারে না তাদের জন্য। আপনি তো পড়তে পারতেছেন রিডিং। না তারপরেও তো ওই যে আহমদুল্লাহ শাহেখ আহমদুল্লাহ হুজুর বলছে এটা কোনো কালেই বাংলা উচ্চারণ হইলে এটা পড়া হবে না, হবে না, হ্যাঁ। ভুল হবে, এই পড়াটা কোনো কাজে আসবে না। হ্যাঁ, সেটাই। পরে এটা আমি ওনাকে বারবার বলছি উনি যে, বলছেন। উনি অ্যাডভোকেট, এখন রানিং অ্যাডভোকেট উনি। পরে আমি বলছি, ম্যাডাম আসলে আপনি এইভাবে পড়লে আমি দেখা যাবে যে আমি যেগুলো পড়াবো সবগুলো আপনি ভুলে যাবেন। কেন ভুলে যাবেন? কারণ আপনার সহযোগী একজন আছে, আপনি চেষ্টা করবেন না। বলবেন যে হুজুর যে পড়া ছিল একটু চেষ্টা করে দেখি তো মনে হয় কিনা, এই ওইখানে চেষ্টাটা যাওয়ার আপনি জন্য যে করবেন না। তাহলে তাহলে আপনার কথাটা মনে থাকবে না। হ্যাঁ। হ্যাঁ, আমার কথাটা মনে হুম থাকবে হুম না। আপনার সহযোগী তো জি একজন আছে। তাই আমি বলবো, জি। আপনিও তো কখনো, হুজুর, আপনিও কখনো এরকম আপনার যে আমার বাংলাতে কথাটা লেখা থাকে হুজুর যে, শুনেন, হ্যাঁ, আমার কথাটা শুনেন। মানে যে ওই মাখরাজ গুলা পড়ার ফলে যে যে ইগুলা যে আলিফ এক আলিফ দুই আলিফ এটা অনেক কোরআন শরীফে লেখা আছে, এবং এইগুলা কাবার গিলাফে বের করছে, গুন্না ছাড়া গুন্না তিন আলিফ, হ্যাঁ, তারপরে হচ্ছে ওনাদের কোরআন শরীফ নিয়ে মোটা আমি স্বরে পড়েছি। কোনটা আমার একজন লাম। পরিচিত, না উনি অনেকগুলা, আসছে। সবগুলা একরকম না হুজুর, সবগুলা একরকম না আবার। আপনার, আপনি কোনটায় কোন আছে ওয়েবসাইট কোনটায় থেকে নাই, নিয়েছেন? আলাদা একটা বই। আমি নিছি যে ওই ওই কাবার গিলাফই নিছি। তা আমার ওইটা ওখানে যে গুন্না গুন্না আপনার লিখা নাই ওই, তবে আপনার বোঝা যাচ্ছে যে এটা গুন্না করতে হবে আমাকে, মানে তিন আলিফ টানতে হবে আমাকে। এই যে আচ্ছা। এই কি আমি এটা পড়ছি আমি তো আমি ভুলে যাচ্ছি হ্যাঁ, আমি কিন্তু। আপনি জি। বুঝছেন, আপনি আলহামদুলিল্লাহ আমি আশা করি। আমি বাংলা নাই, আমি আপনার শুনেন, আমি ওই 18 সালে হাফেজের কাছে পড়ছি, হাফেজি কোরআন শরীফ, এবং ওই ওই ই আলে ওইটা আপনার ওই ইটাও ওই যে কায়দাটাও এরকম। আলহামদুলিল্লাহ। এখন ইদানিং আমি আপনার কাছে পড়া, এই যে জামিলার কাছে পড়ার জন্য ওইগুলো আপনার আমি নিছি, কিন্তু ওখানে বাংলা কিছু নাই, বাংলার কোনো নাই। আমি যখন এইখানে তো, বাংলা অর্থ পড়বো তখন বাংলা নিব, এখন হ্যাঁ, আমি বাংলা নিব না। আর আমি ইনশাল্লাহ পারি, কিন্তু ওই এই যে এই ব্যাকরণ গুলো এইগুলো আমাকেই মনে করা খুব বেশি, আর আচ্ছা। এইটার জন্য মনে রাখার জন্য এক লাস্টের 30 পারা কোরআনটা হাতে নিলেই মোটামুটি পড়লেই ওইগুলা জানা থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আরেকটা বিষয় হলো কি, আমি জি যেভাবে বলেন। আপনাকে বলছি, দেখেন এই যে 4টা প্রশ্ন আপনার মনের মধ্যে আমি তুলে দিতেছি, বা আমি আমার মনের মধ্যে তুলতেছি, এই 4টা প্রশ্ন আপনি দেখবেন অনেকেই করবে বা করবে না, অনেকে অনেক হুম। সিস্টেমে নিবে। কারণ এটা প্রত্যেকের একটা মানে শিখার একটা কৌশল, যে আমি আমার যিনি না আমার না কাছে হুজুর, পড়বে। আমার একটা, আমি আপনার সাথে আরেকটু, আমি আপনাকে আরেকটু কথা বলি হুজুর। হ্যাঁ, ওই এই আরবির ব্যাকরণ, আরবি যা পড়েন 1400 বছর যা ছিল, 1400 বছরও তাই আছে, সারা জীবনে তাই থাকবে, এমন যারা পড়াচ্ছেন তারা একই জিনিস আপনার মধ্যে পড়াচ্ছে, এটার কোনো হ্যাঁ। ব্যতিক্রম নাই। না, না, আমি কেন এটা বলছি দেখেন, আমি কিন্তু আপনাকে নাম জি মুখস্থ জি। করাবো না। আমি কোনটার নাম মুখস্থ করবো না। এটা যদি বলেন যে হুজুর নাম মুখস্থ হুম করাইতেছেন না কেন? আমি বলবো যে দেখেন, আপনি আজকে নাম মুখস্থ করে রাখছেন, কালকে নাম ভুলে যাবেন।
কিন্তু যদি আপনি মনে রাখতে পারেন এটা এইভাবে হবে, এটা উদাহরণ এটা, এটার উদাহরণ এটা, তাহলে আপনার মনে থাকবে। সেই জন্য আমি মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম হরফি মুকাফফাফ, মধ্যে লিন, পরে দেখা যায় অমুক, হুম। এই সমস্ত কিছু আমি অনেক কিছু বাদ দিয়ে দিব যেন মনে থাকে। না বাদ মনে দেন, ওইগুলা বাদ দিলে যে আমি বলছি কি এগুলো আমি পড়ছি, কিন্তু দেখা গেল এই জিনিসগুলো আর এই যে একই একই জিনিস ঘুরে ঘুরে, হ্যাঁ, একালি এইটা না, একই একই জিনিস। হ্যাঁ একই, কিন্তু হুম। দেখা যাবে যে অনেক একই আমরা একই জিনিস, যেটা আমি আমরা আমার যেটা আমার যা বুঝলাম, আমার কাছে মনে হচ্ছে ওইগুলো সবই একই। একই ওই জন্য আমি অতটা মাথায় একই নিয়ে নাই, সিফাত মাথায় নিয়ে নাই, সিফাত আরিদুল লাজিমা ওগুলো অতটা মাথায় নিয়ে নাই। কিছু বাতাস বন্ধ শব্দ এটা জানি, আর কিছু খোলা মুখ বলতে হ্যাঁ হবে। হ্যাঁ হা, যা, যা, পাখির আওয়াজের মতো হবে। হা, 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 হা হয় না এরকম হ্যাঁ হুজুর? হ্যাঁ হা, হ্যাঁ হা, কণ্ঠ নাই। হ্যাঁ আর ওই যে আপনি য- কলকলা বলছেন, কলকলাটা আমার খুব মনে থাকে আমার ভালো। 5টা হরফের ক্ষেত্রে এই কলকলা, হ্যাঁ কফ, ত, বা, জিম, জিম। হুম, তাই না হ্যাঁ হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আমি এটা আর কেন হচ্ছে ডাল, আমি এটা ডাল কেন বললাম, না। দেখেন হুম, আমরা মধ্যে তবাই মুখস্থ করি, হুম, মধ্যে বদল মুখস্থ করি, মধ্যে হুম, মুনফাসিল মুখস্থ হুম। করছি, মধ্যে আরজি মুখস্থ ওগুলা করছি। ওগুলা হচ্ছে আগে আপনি যেগুলা বলতেছেন সেইগুলাই আসলে যে আমাকে যে 5টা প্রশ্ন দিচ্ছেন না, 4টা, হ্যাঁ ওইগুলা আসল প্রশ্ন। হ্যাঁ আমার প্রশ্নগুলো আরো একবার হুজুর কষ্ট করে বলেন, আমরা মদ কোথায় ব্যবহার করব, তাই না? আচ্ছা, কেন করব? জজম থাকলেই চিনতে, জজম থাকলেই দেখতে হবে, বা জজম থাকলেই দেখবো জজমওয়ালা হরফ করে পড়বো কিনা, এটাকে কলকলা করে পড়বো কিনা, এটাকে লম্বা করে পড়বো কিনা, এটাকে লিন করে পড়বো কিনা। হুম, জজম থাকলেই চিন্তা করতে হবে এটা। আচ্ছা, তাহলে জি জি। আলহামদুলিল্লাহ আপনি আহ, এইখানে লম্বা কেন করব এটা আপনার বুঝতে সময় পেরেছেন। হুজুর, আপনার সময় কমে যাচ্ছে, অসুবিধা নেই, বলেন, সমস্যা আচ্ছা, নেই, বলছি। সময় 49 বাজে, যাই হোক, তাহলে এইখানে আসি। আচ্ছা, আমরা রিডিং এর মধ্যে একটু একটু চলে যাই এদিকে। এইখানে আসেন, কোফ পেশ কু, রয় জবর রয়, কোরাই শিন দুই যে শিন, কোরাই শিন শব্দটার মধ্যে আসেন। উফ। কোফের উপরে কি আছে বলেন তো? হুম, পেশ আছে। পেশ, পেশ কি কারোর সঙ্গে পেশ না মিশছে? হুজুর তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পেশ কারোর সঙ্গে মিশছে? পেশ, পুরাই রর সাথে মিশছে না, পুরা না, মিশে নাই হুজুর। মিশে না, তাহলে এটা কি করব, লম্বা করব? না, এটা লম্বা করবো না। পুরাই, তাহলে কোফ পেশ কু। পুরাই, আচ্ছা, তাহলে পেশ কু, হ্যাঁ কফিস কু, কু। আচ্ছা, তারপরে জান তো রর উপরে কি আছে? কু, জবর, জবর। তার বাম পাশে কি আছে? ইয়া, জ জমলা পেশ ইয়া, আছে। জজম। জজমালা ইয়া, হ্যাঁ, জজমালা ইয়া, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এই যে জজমলা ইয়া, ইয়া আসছে মানে আমাকে 4টা প্রশ্ন মনে মনে করতে হবে। এক প্রশ্ন, জজম হ্যাঁ। করে করব কিনা, জজম করে অবশ্যই করব কারণ জজমলা হরফ। তবে, তারপরও প্রশ্ন কি, হুম, বলেন তো, প্রশ্নগুলো বলেন তো। জজম, প্রথম হচ্ছে যে মদ কোথায় থাকবে, মদ, মদ টেনে, না না, এটা মদ এটা 3 পড়তে। নম্বর প্রশ্ন, এটা 3 নম্বর প্রশ্ন। ফার্স্ট হলো আচ্ছা, 2টা না, প্রশ্ন হয়ে আপনি তো গেছে। 1 নম্বর বলছিলেন হুজুর এটা। আচ্ছা, যজমালা হরফ থাকলে প্রথমে যজমালা হরফের উচ্চারিত করতে হবে কিনা, হ্যাঁ, তাই উত্তর না? করব, হ্যাঁ। উত্তরের প্রশ্ন কি, হ্যাঁ, সরি, করবো, প্রশ্নের এটা উত্তর এটা কি? করতে হবে। এটা হচ্ছে এটা পরীক্ষা আছে, এখানে করতে হবে। পেশ না জজম। যজম আছে, পড়তে হবে, জি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যজমালা কি? এই দ্বিতীয়, তাকে লম্বা করে পড়তে হবে না না কিনা। না, সরি, এটা 3 নম্বর এই প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি, কলকলা? না হুজুর, নাম্বার একটু চেঞ্জ হয়েছিল, আপনি আবার একটু বলেন, নাম্বারটা হ্যাঁ, ঠিক করি, নাম্বার লাল চেঞ্জ করেন। কালি। আমি আবার প্রশ্নগুলো হ্যাঁ, করতেছি। প্রথম প্রশ্ন, জজম করে করব জি, কিনা। দ্বিতীয় প্রশ্ন, একটু কলকলা হুজুর, যজম করে করব কিনা। ক- করব করব কিনা। হ্যাঁ। হুম, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, 2 নম্বর প্রশ্ন, কলকলা করে পড়ব কিনা। হ্যাঁ, কল হ্যাঁ, গেল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, লম্বা করে পড়ব কিনা। করব কিনা, হ্যাঁ। 4 নম্বর প্রশ্ন, হুম, লিন করে পড়ব কিনা। করব কিনা, জি। হ্যাঁ, তাহলে এখন এইখানে 4টা ঠিক। এখন 4টা প্রশ্ন আপনি করেন, আপনি উত্তর দেন, আমি শুনবো শুধু। যজম করে করব কিনা, মানে এখানে তো যজম আছে। হুম। হ্যাঁ, ইয়ে, র- কুরাইশিন, কুরাইশ, এখানে আহ, এখানে ইয়া যজমলা, আহ,
পেশ আছে না হুজুর? না 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 হয়েছে না উত্তর। আপনি প্রথম প্রশ্ন করতেছেন যে যজম করে করব কিনা। যজম করে করব কিনা, এখানে হ্যাঁ, যজম করব। ইয়ার উপরে যজম আসছে, যজম এই যে ইয়ার আমাদের যজম যজম আছে, করে করব। এখানে করব, 1 নম্বর প্রশ্ন। জি। হ্যাঁ, 2 নাম্বার। জি। 2 নম্বর হচ্ছে এই এটা পরে ইয়া তো বলছি সিন। না, সিন। আমরা তো আমরা হরফের মধ্যে ছড়ায় যাব আগে, ইয়াটাকে ঠিক করে তারপরে হরফের মধ্যে ছড়ায় যাব। ও 2 নাম্বার আচ্ছা। প্রশ্নটা করেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কলকলা হ্যাঁ, কলকলা করে পড়বো কিনা। পরব কিনা, হ্যাঁ কলকলা করে পরব কিনা, ঠিক এটা। এখন উত- কলকলা তো এখানে এ, এ, পুরা আমার এখানে কল্পনা তো আমার মনে হচ্ছে এটা করা যাবে না, কল্পনা। কেন করা যাবে না? এখানে কোনো ওই ই পুরা মানে যুক্ত স- অক্ষর না দেখছি না তো। হচ্ছে না, হচ্ছে না, কলকলা হরফই নাই। ইয়ার এই যজমের নিচের হরফ আচ্ছা, হলো ইয়া, ইয়ার মধ্যে কলকলা কলকলা হরফ নাই। হরফই নাই, যে এখানে হচ্ছে কলকলার যে 5টা হরফ সেটা একটাও নাই। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর কলকলা করবো না, উত্তর দেয় নাই। তারপরে তারপর না, তারপরে প্রশ্ন হচ্ছে হ্যাঁ, লম্বা করে পড়বো কিনা। এখানে লম্বা করে পড়বো না, আচ্ছা, কেন পড়বো না লম্বা করে? ওখানে মদ নাই আপনার। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর চতুর্থ প্রশ্ন। লিন লিন করে পড়বো কিনা, লিনের হরফ নরম করে পড়া ওইরকম পড়বো কিনা। হ্যাঁ, লিন করবো কিনা বলেন তো। না, এখানে লিন করা লাগবে না। এই 4টা প্রশ্নের মধ্যেই সবসময় উত্তর থাকবে যজম থাকলে। এখন 4টার মধ্যে হ্যাঁ। যদি উত্তর না পাই তাহলে তো হবে না। এখন দেখেন হুম, লাস্ট প্রশ্নটা কি, লিন করে পড়বো কিনা। এই প্রশ্নের মধ্যে পড়বো তো আমরা কিনা। গেছি, এরপরে তো আর প্রশ্ন নাই। তো আমাদের যেহেতু না, ফার্স্ট 3টার মধ্যে আমরা পাই নাই, লাস্টের মধ্যে অবশ্যই পাবো। তাহলে ওই লাস্টে জের আছে তো, ওই জগতে পড়তে এই হবে। যে জবর আসছে, জবর রর উপরে জবর, জবর জবর। আমি জবরের বাম জবরে জের পাশে বলতেছি। জবরের যজমওয়ালা ইয়া। পাশে জজমালা ইয়া ইয়া। কিসের হরফ? এই আপনার লিনের হরফ। মাশাআল্লাহ। তাহলে এটা মিলে গেছে না? জবর আসছে, হ্যাঁ, যজমওয়ালা মিলে ইয়া গেছে। আসছে। জি তাহলে জি। কি? আপনার প্রশ্নগুলো সুন্দর আপনার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি। তাহলে শেষের প্রশ্ন উত্তরের মধ্যে কি মিলছে? হ্যাঁ জি, মিলছে, লিন করে পড়বো তাহলে এটা। এটা কি করে পড়বো? লিন করে পড়বো, তাই না? লিন করে পড়বো, হ্যাঁ জি। আচ্ছা, তাহলে আমরা উত্তর লাস্টের মধ্যে উত্তর পাইছি। আচ্ছা, জি। আপনাকে আমি পড়া দিয়ে চলে যাইতেছি। আল্লাহ তাআলা কবুল করুক। যেই কথাগুলো বললাম, আপনি একটা কাজ করবেন। আপনার ওই যে নাতিরা আছে না, ছোট বাচ্চারা, তাদেরকে এই প্রশ্নগুলো করবেন এবং আপনি নিজে নিজে উত্তর দিবেন। আমা- পারবেন না? আমার নাতি হুজুর আমাদের সাথে থাকেন না, আচ্ছা, সমস্যা নাই, আমি পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি নিজে নিজে আপনার কাছে তাহলে আমি এই হ্যাঁ, পড়াগুলা আমার আমার কাছে বেশি ওই ডকুমেন্টস আছে। এখন এগুলা আমি এই ওই যেগুলা পড়ার আপনার প্রশ্ন আপনার সাথে সেগুলো আমি আলাদা করে আমি বুঝে নিচ্ছি। না, ঠিক আপনি আছে কিন্তু হুজুর, আর আমি 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 বলি, আপনি কিন্তু চুপি চুপি বললে হবে না। এই যে নীরবে পড়ে ফেললেন এটা না। আপনি নিজে নিজে প্রশ্ন করবেন। কেউ কিছু বলুক বা না বলুক, যে কেউ শুনতেছে, একলা একলা পড়তেছি, নিজে না নিজে না, প্রশ্ন এরকম করতেছি। না, আমি আমার মতোই পড়তে থাকি, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আপনি নিজে নিজে এইগুলোর মধ্যে প্রশ্ন করবেন। নিজেকে নিজে প্রশ্ন করবেন, জি প্রশ্ন করে উত্তর দিবেন। ঠিক আছে? তাহলে আমি জি জি জি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।